নমস্কার বন্ধুরা, আজকে একদম একটা খুব সিম্পল একটা চিকেন কারি দেখাবো, কিন্তু ভীষণ টেস্টি হয় এটা। তো আমি এটা পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি আপনাদের দেখাতে আরম্ভ করলাম। এখানে দেখুন আমি কি করেছি, চিকেনটাকে আগে নুন হলুদ দিয়ে নিই, কিচ্ছু দিয়ে নিই, চিকেনটাকে জাস্ট আমি ফ্রাই করে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন চিকেনটা ফ্রাই করা। এই যে এটাকে ফ্রাই করে নিয়েছি, আপনাদের দেখানোটা শর্টে দেখাবো বলে ওটা করে নিয়েছি। আর পেঁয়াজ কুচিগুলো দিয়েছি, যতটা পেরেছি ছোটো করে করেছি পেঁয়াজ কুচিটা। আচ্ছা, এটা দেখুন আমি পুরো একটা লাল করবো না, এটা কিন্তু আমি একটু সাদা সাদা রাখবো। মানে এই চিকেনটা কখন রান্না করবেন, যখন ধরুন বাড়িতে আরও 5টা কাজ আছে, এবার তাড়াহুড়োর সময় এটা রান্না করবেন। খুব একটা কিছু সময় নেই, সময় লাগবে না, ঝামেলাও কম, আপনার রান্নাটা কিন্তু দারুণ হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা রসুন, রসুনটা একটু বেশি, আদাটা একটু কম, এটা দিয়ে দিলাম। এটাকেও আমি যে খুব বেশি একদম গাঢ় করবো কষাবো এরকম না। এবার এর মধ্যে আমি একটু পরে নুন দেবো। কখনো না এই মশলা দেওয়ার পরে নুন দেবেন না, ও ফ্রাইয়ের আগে না জল ছেড়ে দেয়, নুন দিলেই জলটা ছাড়বে। সেই জন্য ফ্রাইটা একটুখানি করে নিই, এই 1 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম হাই রেখেছি। এই চিকেনটা আপনাদের পোলাও দিয়েও ভালো লাগবে, প্লেন ভাতেও ভালো লাগবে, রুটি পরোটার সাথে তো সুন্দর গন্ধ বেরোয় এই চিকেনটা রান্নার সময়। এটা কিন্তু সুপার টেস্টি। এটা মানে ভাববেন না যে এমনি একটা করে নিলাম, তা নয়। দেখুন খুব একটা লাল করলাম না। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো, আর আমার ঘরের মশলা, আমার বানানো। এখনও কিন্তু আমি চিকেন দিলাম না, চিকেনটা দিয়ে কষালামও না। যখন এটা হয়ে গেল ভাজা ভাজা, যাতে না পুড়ে যায় সেই অবস্থাকে একটু স্লো করে দিন। এর মধ্যে আগে দিয়ে দেবেন জল, রান্নায় জল ঢেলে দেওয়ার মতো। কারণ আমাদের তো চিকেনটা অ্যাকচুয়ালি ভাজা আছে, কাজে কষাবার ব্যাপার নেই। এইবার জলটা ফুটলে আপনারা চিকেনটা দিয়ে দেবেন। তেজপাতা দিয়ে দিই। এটা খুব লাইট ঝোল হয়, খেতে ভীষণ ভালো লাগে। আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝোলটা বেশি বা কম রাখতে পারেন, আমি আমার মতো করলাম। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা মতন করে দেখে নেবেন কতটা দেবেন। চিকেনের যে গ্রেভিটা দেখুন ওটা কিন্তু ফুটছে। তো আমি চিকেনটা দিয়ে কিন্তু খুব বেশি ফোটাবো না, আপনাদেরকে কেন সেটা বলে দিই। চিকেনটা যখন আমি ভেজেছি তখন স্লোতে ভেজেছি, দেখুন এটা অলমোস্ট ডান, এই যে খুলে আসছে, তার মানে ও কিন্তু মোটামুটি হয়ে রয়েছে। আমার কাজ হলো এখন শুধু চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেওয়া। অল্প একটু দারচিনিও দেওয়া আছে। হ্যাঁ, দারচিনি 3-4টের মতো লবঙ্গ, আর এলাচ দিয়েছি আমি ছোটো ছোটো, ওটা 2টো দিয়েছি। ফাটিয়ে দিইনি, কেন মুখে পড়লে আবার আমার মেয়ের ভালো লাগে না, আমারও ভালো লাগে না। এইটা ধরুন অন্তত আমি আপনাকে বলে দিই টাইমটা আপনাদের, এই 3-4 মিনিট মতো ফুটলে এটা গ্যাসটা বন্ধ করে দেবেন, কারণ রান্নাটা হয়ে যাবে। আমি যে আগেই দেখালাম যে ভাজ দেখি এটা একদম মোটামুটি হয়েই গেছে, খুলে আসছে লেগ পিসটা খুলে আসা মানেই অন্যান্যগুলো হয়ে গেছে। যে কোনো পিস আপনি দেখাবো সেগুলো দেখবেন খুন্তিটা আরামসে চলে, এই যে খুন্তিটা চলে যাচ্ছে, কাজে এটা হয়ে গেছে। আর একটু ফুটে নিই 3-4 মিনিট, তারপর আমি আপনাদেরকে দেখাবো। দেখুন চিকেনের ঝোলটা কিন্তু হয়ে গেছে, মানে চিকেনটা হয়ে গেছে। আমি অল্প একটু লেবুর রস দিচ্ছি, এটা একটু দেবেন, খেতে ভালো লাগে। খুব বেশি নয়, একটা ছোট একটা পিস, তার সম্পূর্ণটা দিয়ে দেবেন। যারা ভিনিগার পছন্দ করেন দিতে পারেন, কিন্তু আমি সাধারণত লেবু টেবুগুলোই দিই। এতে আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। এই যে তেজপাতা আছে, তেজপাতাটা কিন্তু রেখে দেবেন না চুলের সাথে, এটা ওই পর্যন্ত এর ভূমিকা, যতক্ষণ ও রান্নাটা করছে তাকে ফেলে দেবেন। এটা যে কোনো রান্নায় করবেন,
পোলাও করতে গেলেও করবেন, না করলেও করবেন, যে কোনো রান্না তেজপাতাটা যেই মাত্র হয়ে যাবে তখন ওটাকে ফেলে দেবেন। এই আমার আজকে চিকেনের সুপার টেস্টে একদম হালকা ঝোল একটা, এটা করবেন, অবশ্যই করবেন। যেদিনকে বাড়িতে বেশি কাজকর্ম থাকবে, আপনি বিজি থাকবেন, সেই দিন করবেন, কোনো ঝামেলা নেই। আমি দেখুন একটা বসিয়ে গিয়ে আমি দুখানা একটু তাক ঝেড়ে টেড়ে নিলাম, কাজ করে নিলাম, নোংরা হয়েছিল তাকগুলো ঠিক করে নিলাম। তো আজকে এটাই হলো আমার রান্না। আমি গ্যাসটা করে দিয়েছি বন্ধ। যেই মশলাটা আমি এর মধ্যে দিয়েছি তার মধ্যে কিন্তু আমার গরম মশলাও অ্যাড করেছিলাম। এছাড়া আমি ওই দারচিনি, 4টের মতো লবঙ্গ, 4টে কি 5টা লবঙ্গ আর 2টো ছোটো এলাচ এগুলো দিয়েছিলাম। অল্প একটু চিনি, অল্প একটু চিনি দিয়েছি আমি মিষ্টির জন্য, অল্প একটু চিনি আর নুন যা দিলাম। এটা এবারে আপনারা এটা নুন বা মিষ্টি এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমার কাঁচা লঙ্কা দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু দেখলাম না থাক। এটা দেখুন গ্রেভিটা দেখতে কত সুন্দর হয়েছে, রংটা কি সুন্দর হয়েছে। ঠিক এই পদ্ধতিতে বানাবেন, জাস্ট এই পদ্ধতিতে যেমনি যেমনি আমি করলাম ওই রকমভাবে করবেন। কষিয়ে নেবেন, খুব বেশি কষাবেন না, পেঁয়াজ আদা রসুন, তারপর নুন হলুদ যেটা ঘরের মশলা, যেটা আপনি বানান বা না বানালেও আমাকে বলবেন, আমি বলে দেবো। সেই মশলাটা দিয়ে দিলেন, তারপর চিকেনটা দিয়ে জল দিয়ে দিলেন, জলটা ফুটলে পরে চিকেনটা দিয়ে দেবেন, ব্যাস রান্না হয়ে গেল। আপনি 3-4টে কাজ সেরে নিতে পারবেন আমার মতো। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। ফিরছি পরের ভিডিওতে।